নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু, পটল এবং ডিম দিয়ে খুব সুন্দর একটা তরকারি। আগে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আবার নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিলাম। তারপরে পটলগুলোকেও ভেজে নিয়েছি, পটল ভাজাটা দেখায়নি, এটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পটল ভাজা কড়াইতে আমি রান্নাটা করছি। আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে সঙ্গে দুটো তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে কালারটা দেখুন বাদামি কালার আসলে জিরের, তারপরে আমি দিয়ে দেবো আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, একটু হলুদ আর একটু নুন দিয়ে সুন্দর লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো বড়ো থেকে একটা পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, আর 5-6 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর রসুনটা আগে ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে তখন আমার ভিডিওটা করা হয়নি, দেখানো হয়নি, আমি মুখে বলে দিলাম। আর ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষিয়ে নেব পটল আর আলুতে। দেখুন কষানোটা হয়ে গেছে, আমি আর একটু চিনি দিয়ে দিলাম, এবার জল দিয়ে দেব। আবার জলটা দিয়ে দিয়েছি, চিনিটা কম হয়েছিল, ছোট চামচ ছিল বলে। আপনারা যে যেমন মিষ্টি চিনি খাবেন সেইভাবে দেবেন। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা হয়ে এসছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে 2 মিনিটের মতো একটু রান্না করে নেব। ডিমটা তো আগেই সেদ্ধ আছে, ডিমটাকে পরে বেশি সেদ্ধ করলে ডিমটা শক্ত হয়ে যায়, আমাদের বাড়ি কেউ পছন্দ করে না, একটু নরম নরম থাকবে ডিমটা, খেতে খুব ভালো লাগে। এই তরকারিটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, দেখেই তো খেতে ইচ্ছা করছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।